এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা করে এককালীন। শুধু 5,000 টাকা নয়, তার পাশাপাশি 16,000 টাকা অতিরিক্ত আপনারা এই প্রকল্পে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই 16,000 টাকা কবে পাবেন সেটা আজকের ভিডিওতে জানাবো। মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু ঘোষণা করেছেন এই বিষয়ে। তবে এই যে 5,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সব যে মহিলা পাবেন সেটা কিন্তু নয়। প্রচুর মহিলা এমন রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের টাকা কিন্তু আপনি পেতে পারেন। তো এই 5,000 টাকা কোন প্রকল্পে আপনাদেরকে দেওয়া হবে, কারা মানে কোন কোন মহিলারা এই 5,000 টাকা পাবেন, কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, চলুন এক এক করে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে আমরা জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। দেখুন, বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মতোই কেন্দ্র দেবে মহিলাদেরকে 5,000 টাকা করে। হাসি ফুটছে মহিলাদের মুখে। দেখুন, বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে মহিলাদেরকে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়। তবে দিনদরিদ্র প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই 3,000 টাকার জায়গায় 5,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই, তারাও মহিলাদেরকে এই 5,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। এবার কাদেরকে দেওয়া হবে, দেখুন বলা হয়েছে মূলত শিশু ও মহিলাদের বিশ্রাম এবং পুষ্টির দিকের লক্ষ্যেই প্রকল্পটিকে চালু করা হয়েছে। মানে পুষ্টির দিক লক্ষ্য করেই প্রকল্পটিকে চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মহিলারা এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আর কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু নিচে আলোচনা করা হয়েছে। দেখুন, প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এবং কটা কিস্তিতে কীভাবে টাকা পাওয়া যায় সেটাও কিন্তু জানাবো। তো কাগজপত্র কী কী লাগবে, দেখুন বলা হয়েছে যে আধার কার্ডের জেরক্স, তো যে মহিলা আবেদন করবেন সেই মহিলার আধার কার্ডের জেরক্স, স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র সেটা লাগবে, জন্মস্থানের প্রমাণপত্র, সেই সঙ্গে বাচ্চার জন্মের শংসাপত্র। হ্যাঁ, এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হবে। বিশেষত যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন বা যাদের ধরুন ছোট্ট বাচ্চা রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন। তারপর দেখুন বলা যায় স্বামীর আধার কার্ডের জেরক্স আর সেন্টারের কার্ডের জেরক্স। এই সেন্টারের কার্ডটা কোথায় পাবেন, দেখুন আপনার এলাকার যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বা আশাকর্মীরা রয়েছে না, আপনার ধরুন বাড়ির যে মহিলা তিনি যখন গর্ভবতী হন তিনি তো একটা কার্ড তৈরি করেন টিকাকরণের জন্য। তো ওই কার্ডটার কথাই কিন্তু বলা হয়েছে সেন্টারের কার্ড, ঠিক আছে, এখানে মানে টিকাকরণের কার্ডের কথা বলা হচ্ছে। কোন কোন মহিলারা আবেদনের যোগ্য, দেখুন এখানে বলা হয়েছে গ্রাম থেকে শুরু করে শহর যে কোনো এলাকার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা মাতৃ সুরক্ষা যোজনার অধীনে মূলত শিশু ও সুরক্ষা মানে শিশু সুরক্ষা ও শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদের দেখাশোনার জন্য 3টে কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। মানে 3টে কিস্তিতে আপনি কিন্তু 5,000 টাকা এই প্রকল্পে পেতে পারেন। এবার দেখুন 3টে কিস্তি কীভাবে পাওয়া যায়। গর্ভবতী হওয়ার 150 দিনের মাথায় 1,000 টাকার কিস্তি পাওয়া যায়। গর্ভবতী হওয়ার 180 দিনের মাথায় 2,000 টাকার কিস্তি পাওয়া যায় এবং শিশু সন্তান জন্মের পর বাকি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশু সন্তান জন্মের পর বাকি যে টোটাল 5,000 টাকাটা সেটা একসঙ্গেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় এই টাকাগুলি কিস্তি হিসাবে না এসে সরাসরি এককালীন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় সরকারের তরফ থেকে। এইবারে এই যে টাকার জন্য আপনি আবেদন করবেন বা এই প্রকল্পে আবেদন করবেন, কিভাবে করবেন, কোথা থেকে করবেন, চলুন সেই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিই। তো শুনতে পেলেন বন্ধুরা, যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বা মাতৃ প্রকল্প বলতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আপনারা 5,000 টাকা এককালীন পাবেন। দেখুন, অফিসিয়ালভাবে যেটা আপনাদেরকে দেখালাম সেক্ষেত্রে 3টে কিস্তির মাধ্যমে দেওয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 5,000 টাকা এককালীনই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তারপর আবার সেন্ট্রাল থেকে কনফার্মেশনের জন্য ফোনও আসতে পারে যে আপনি কি এই টাকাটা পেয়েছেন, তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি পেয়েছি। যাই হোক, এইটুকু মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এবার কাগজপত্র তো আগেই দেখিয়ে দিয়েছি কী কী কাগজপত্র লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে কোথায় যোগাযোগ করবেন। দেখুন, আপনার এলাকার যে আশাকর্মী রয়েছে বা আশা দিদিরা রয়েছে না, বা যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে আপনি কিন্তু যোগাযোগ করবেন। মানে যেখান থেকে ওই যে আপনাদের টিকাকরণের কার্ড বানিয়ে দেয় না, যেখানে চেক আপে যান, তো ওখানে যোগাযোগ করবেন। ওই সমস্ত আশা দিদিরা কিন্তু এর আগে অনেকের আবেদন করে দিয়েছেন, অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তো আপনারা সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনাদের কাছে কাগজ জমা করতে পারেন, ওনারা কিন্তু আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার এলাকায় আবেদন হচ্ছে কি না বা কখন থেকে চালু হবে সেটা কিন্তু ওই সমস্ত দিদিদের থেকে জানতে পারেন। ওনারা যদি বলেন যে এই মুহূর্তে হচ্ছে না, 1 মাস পরে হবে বা 1 সপ্তাহ পরে হবে, সেই অনুযায়ী কাজ করবেন, আশা করি হয়ে যাবে। যাই হোক, যেহেতু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সরকার রয়েছে দুটো একই সরকার, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগে যে সমস্যাটা ছিল এই প্রকল্পে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মনোমালিন্যের জন্য অনেকে টাকা পাচ্ছিলেন না, এই প্রকল্পে আবেদনে সমস্যা হচ্ছিল। এবার যেহেতু একই সরকার রয়েছে, ফলে এই প্রকল্পে আশা করা যাচ্ছে প্রত্যেকেই সুবিধা পাবেন, প্রত্যেকেই আবেদন করে এই প্রকল্পের লাভ নিতে পারবেন। আর 16,000 টাকার যে আবেদনের বিষয়টা বলছিলাম,
দেখুন 16,000 টাকার আবেদনের যদি নতুন আপডেট আসে যে এবার থেকে 16,000 টাকা দেওয়া শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে গেল বা প্রকল্পের উদ্বোধন হয়ে গেল, এবং এমনিতে প্রকল্প তো মোটামুটি চালু করে দেওয়ার কথা রয়েছে, আবেদনের বিষয়টা যখনই আমাদের কাছে আসবে খবরটা, মানে কিভাবে আবেদন হবে না হবে যে প্রসেসটা সেগুলো আসবে, সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো আপডেট আপনাদের মানে জানার দরকার হয় বা জানতে চান বা আপনার কাছে কোনো আছে, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর এই মুহূর্তে আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা, তার বয়স কত রয়েছে অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।